আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এতদিন কয়েকটা টাইপের সু দেখছি। তার মধ্যে একটা ছিল কি ইনফিনিটিভ মিড সু ছিল, তাই না? ইনফিনিটিভ মিড সু এবং আরেকটা সু দেখছি, ওইটা কি ছিল? ওম পুং 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 সু। এখন আমরা দেখব হচ্ছে কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ক্ষেত্র আছে যেইখানে হচ্ছে ইনফিনিটিভ ওনে সু, কোনো সু এর কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ভার্বের ইনফিনিটিভ নিয়ে হচ্ছে যেই জিনিসগুলো কাজ করে। এটা একদম বিশেষ ধরনের কিছু শব্দ, একটা স্পেশাল একটা গ্রামাটিক, এবং এস ইস ganz einfach, এটা একদমই সহজ। আমরা যদি এইখানে দেখি, প্রথমে আমাদের যেই কাজটা এখানে বলছে আমরা দফায় দফায় দেখার চেষ্টা করব। যেমন নাক দেন মোডাল ভার্বেন, নাক দেন মোডাল ভার্বেন মুইসেন খুইনেন ডুইফেন মুইতেন জলেন ভোলেন। এগুলো আমরা দেখছি না এর আগে আইনসে থাকতেই। শুধুমাত্র এইগুলো না, যখন আমরা মোডাল ভার্বের প্রেটেরিটুম দেখি, প্রেটেরিটুমের ক্ষেত্রেও কি হয়, শেষের দিকে যখন ভার্বটা থাকে, ভার্বের কি হয়, ইনফিনিটিভ হয় না? zum Beispiel ich möchte Sport treiben, আমি খেলাধুলা করতে চাই, এরকম যখন বলছে ich möchte Sport treiben, এইখানে ভার্বের শেষে যখন এই ভার্বটা থাকে তখন আমাদের কি সু এর প্রয়োজন হয়? কখনো হয়েছে? মোডাল ভার্বে তো কখনোই লাগে না, তাই না? মোডাল ভার্বে কখনোই লাগে না, সে আমরা যেই বাক্যই বানাই না কেন। zum Beispiel ich will nach Deutschland fliegen, আমি জার্মানিতে যেতে চাই। du darf du darfst nicht hier rauchen, du darfst nicht hier essen, du darfst nicht hier trinken, এটা গেল ডুরফেন দিয়ে। তারপরে আমরা আর কি কি বলতে পারি? মুইটেন হইল মুইসেন, ডু মুস্ট রেগেলমেসিস স্টুডিয়ারেন, তোমার অবশ্যই হচ্ছে প্রতিদিন পড়াশোনা করতে হবে। এরকম আরও যা যা আছে আপনারা বেশ ভালোই জানেন যে আমরা প্রত্যেকটা যখন মোডাল ভার্ব নিয়ে কাজ করি, মোডাল ভার্বের যে সাথে যে ভার্বটা থাকে ওইটা সবসময় ইনফিনিটিভ হয়। কিন্তু এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা ঠিক আছে, আমি তো মোডাল ভার্ব ব্যবহার করব, এখন মোডাল ভার্ব যদি আমি ব্যবহার করি তাহলে কি আমি কখনোই ইনফিনিটিভ মিটসু বানাইতে পারবো না, ইনফিনিটিভ মিট উমসু বানাইতে পারবো না? প্রশ্ন আসতে পারে না? সো আমরা এটা করতে পারবো, কিন্তু ওটা হচ্ছে অ্যাডিশনাল থাকবে, ওটা ওটার সাথে থাকবে না, ঠিক আছে? অন্য সেন্টেন্স হবে নাকি? অন্য একটা সেন্টেন্স হবে, হ্যাঁ। Ich will versuchen, versuchen মানে কি? চেষ্টা করা। So ich will versuchen, আমি সব সময় চেষ্টা করতে চাই, immer gesund zu bleiben, দিতে পারি না আমরা? সব সময় আমি সুস্থ থাকার চেষ্টা করতে চাই। এখন কথা হচ্ছে আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকুতে কোনো ইনফিনিটিভ মিটসু অংশ কি ব্যবহার করা হয়েছে বা লাগছে আমাদের? এইখানে কিন্তু লাগে নাই। পরে অ্যাডিশনাল একটা সেন্টেন্স আসছে, ওটা একটা কেন, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, যা ইচ্ছা আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের প্রথম সেন্টেন্সে কি আমাদের কোনো সু লাগছে? লাগে নাই। সো এইখানে ওদের কথাবার্তা হচ্ছে ওইটাই, যে আপনি যখন মোডাল ভার্ব আমরা ব্যবহার করব তখন আমাদের কোনো সু এর প্রয়োজন হচ্ছে না। আমরা ganz einfach একদমই সহজভাবে স্ট্রেট কাট হচ্ছে আমরা এই টাইপের সেন্টেন্সে ওনে সু দিয়ে
ইনফিনিটিভ ওনে সু দিয়ে আমরা বাক্য ব্যবহার করতে পারবো। এখন ইনফিনিটিভ কোনটার কথা বলতেছে? ইনফিনিটিভ বলতেছে হচ্ছে মূলত আমাদের এইখানে শেষের যে ভার্বটা আছে, এই ভার্বটা এটা ইনফিনিটিভ ফর্মে বসবে না সবসময়? এটা যদি আমরা মোডাল ভার্ব মিট প্রেটারিটুমও করি তাও একই, সব সময় ভার্বের ইনফিনিটিভ থাকবে। এটা আপনারা সবাই বোঝেন, তাও আমি বারবার উইটার হোলেন করে। এখন হচ্ছে একটু খাতা কলম নেন, খাতা কলম নিয়ে এই কয়েকটা ভার্ব লিখে নেন। নাক লাসেন গেহেন জেন হুইরেন ব্লাইবেন, নাক lernen, kann man mit den Infinitiv mit zu oder ohne zu benutzen? Aber die meisten Infinitiv stehen mit zu, অন্যান্য যে ভার্বগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ মিট সু ব্যবহার করব। কিন্তু এই যে মাত্র 5টা ভার্ব আছে এখানে, এই 5টা ভার্বকে হচ্ছে আমাদের লিখে নিতে হবে, এবং এই 5টা নিয়েই হচ্ছে মূলত এই পুরা যে অধ্যায় আছে এটাই হচ্ছে আমরা প্র্যাকটিস করব। আর এইখানে হচ্ছে বেশ কয়েকটা বাইশপিল দেওয়া আছে এবং তারপরে আউগাবে আছে, আউগাবে এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতে থাকবো। সো একটু লিখে নেন, সময় নিন। কনফার্ম লাসেন গেন জেন হুইরেন প্লাই। সো আমরা যদি এইখানে দেখি, আমরা এইখানটায় যেই জিনিসটা এতক্ষণ দেখলাম মোডাল ভার্ব দিয়ে, তারপরে আমাদের দেখেন তো ভার্বের ইনফিনিটিভ কোথায় কোথায় বসতেছে। এখানে Ich lasse das Auto stehen, লাসের ক্ষেত্রে আমরা শেষে কি করছি, মোডাল ভার্বের মতো একদম প্লেন ভার্বের ইনফিনিটিভ বসায় দিছি না? এইটা হচ্ছে এখানে বলছে যে Ich lasse das Auto stehen, এই যে দুইটা ক্ষেত্র এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দেখেছি, এই দুইটা ক্ষেত্রে কিন্তু এমনি গ্রামাটিক্যাল স্ট্রাকচারই হচ্ছে যে ওর শেষের যে ভার্বটা হবে ওটা ইনফিনিটিভ। অন্যগুলো কিভাবে হবে? Ich gehe schwimmen, তৃতীয় যে শব্দটা বাক্যটা দেওয়া আছে Ich gehe schwimmen, আমি সুইমিং করতে যাচ্ছি। তো এরকম আরো অনেক কিছু হইতে পারে না? আমি কেনাকাটা করতে যাচ্ছি, কি হবে? Ich gehe kaufen. Kaufen oder ich gehe einkaufen, তাই না? আর কি কি হইতে পারে? আমি কি কি করতে যাইতে পারি? আপনি কি কি করতে যান? Ich gehe tanzen. হ্যাঁ, ich gehe tanzen, genau. Ich gehe spazieren. Ich gehe spazieren, genau. তারপর Ich gehe Fußball spielen. হ্যাঁ হতে পারে। umso weiter অনেক কিছু হতে পারে। Es gibt viele Möglichkeiten, যে কোনো ধরনের একটা verb জাস্ট আপনি বসে দিবেন, হয়ে যাবে। কিন্তু এই যে অন্যান্য ভার্বগুলোর ক্ষেত্রে যদি হইতো, সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ মিট সু ব্যবহার করতাম, কারণ একই বাক্যের ভিতরে দুইটা ভার্ব ব্যবহার হয়ে যাচ্ছে। গেহেন হচ্ছে এটা ব্যতিক্রম, বুঝতে পারছি? গেহেন যখন হবে muss man nicht ইনফিনিটিভ মিট সু benutzen, আমাদের ওইটা ব্যবহার করার দরকার নেই। তাহলে কেনাকাটার ক্ষেত্রে কি ব্যবহার হতে পারে? Ich gehe einkaufen. einkaufen ganz einfach, kein Problem. আর spazieren তো Ich gehe spazieren তো ইনফিনিট ফর্ম, যদি gehe থাকে আর যদি ইনফিনিট হ্যাঁ হ্যাঁ ওটা হইতেই পারে, ওটা কোনো সমস্যা নেই। গেহেন হইলেই হচ্ছে আর ইনফিনিটিভ মিট সু এর কোনো কাহিনী টাইনি করাই লাগবে না। এই যে 5টা ভার্ব লিখতে বললাম না, ওইগুলোর ক্ষেত্রে সব কিছুই হচ্ছে ডিরেক্টলি এইভাবে করে বসাই দিতে পারে। ওকে Ich gehe arbeiten, পাঁচটাতেই হবে এরকম, অন্য কোনো হবে না? অন্যগুলোই হবে না। Ich gehe arbeiten, Ich gehe vorführen. ওটা তো প্রথমেই বললাম, যখন হচ্ছে আপনি মোডাল ভার্ব ব্যবহার করবেন তখন তো কোনো প্রশ্নই নেই, আপনি এভাবেই সরাসরি বসায় দিতে পারবেন, তাই না? আমরা গেহেনের ক্ষেত্রে এটা দেখলাম, তারপর এগুলো দেখেন, দেখবেন কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আর প্র্যাকটিস করলে তো আর কোনো কথা নেই। Ich sehe die Kinder spielen,
জেনের ক্ষেত্রে দেখতেছি না এইখানটায় আমি দেখছি বাচ্চাদেরকে খেলতে দেখছি ঠিক আছে এই যে দেখেন এই যে মহিলাটা ও হচ্ছে এখানে বলছে আর কি সে সাইকেল নিয়ে দাঁড়ায় আছে না Ich sehe die Kinder spielen. Ich sehe die Kinder zu spielen, muss man nicht. আরো সহজ না Ich sehe die Kinder spielen. আমি বাচ্চাদেরকে খেলা করতে দেখছি Ich sehe einen Mann arbeiten. হ্যাঁ হতে পারে কোনো সমস্যা নেই Ich sehe die Kinder Schokolade essen. হতে পারে না বাচ্চাদেরকে আমি চকলেট খেতে দেখছি হ্যাঁ ভাই হ্যাঁ হতে পারে তারপরে আর কি দেখতে পারেন যে কোনো কিছু Ich sehe ব্লা 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 আপনি যা চিন্তা করতে পারেন সব দিয়ে দিতে পারবে এখানে এই 5টা ভার্বের বাইরে একটা এক্সাম্পল দেখানো যাবে না এই ভার্ব এই পুরা অধ্যায়টাই হচ্ছে এই শুধুমাত্র এই কটা ভার্ব হ্যাঁ মানে আমি জাস্ট ডিফারেন্সটা বোঝার জন্য যদি মানে অন্য কোনো ভার্ব হতো তাহলে আমি এটাকে কিভাবে ইউজ করতে পারতাম একই জিনিস আপনি যদি অন্যভাবে বলতে চান কিভাবে বলতে পারেন অন্য ভার্বের ক্ষেত্রে জাস্ট ইনফিনিটিভ মিড সু হয়ে যাবে তখন ইনফিনিটিভ মিনস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওটা কি বলতে পারি আমরা মাথায় আসতেছে না Ich glaube, বাচ্চাদের সাইকেল চালানো দেখতেছি Ich frage ihm mit mir zu kommen. এটা মানে কি হতে পারে বলেন Ich frage ihn আমি তাদেরকে জিজ্ঞেস করছি যেন তাকে 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 আমি তাকে জিজ্ঞাসা করতেছি আমার সাথে আসার জন্য তাই না ঠিক সো এরকম আরো অনেক কিছু আপনি বানাতে পারবেন এগুলো হচ্ছে সব আমরা ওই ইনফিনিটিভ মিড সুতে যা দেখছি তাই শুধুমাত্র এই 5টা ভার্বের জন্য এখানে ব্যতিক্রম আর হচ্ছে লাসেন এবং মোডাল ভার্ব তারপরে যদি আবার দেখি পরের বাক্যটা কি আছে Ich höre die Nachbarin singen দেখতে পাচ্ছি না এবং এইখানেও কি হয়েছে ভার্বের ইনফিনিটিভ হয়েছে না সহজ জিনিস সহজভাবে নেন এত প্যাচকুচ করার দরকার নেই এই কয়টা ভার্ব মনে করবেন যে ওদের আলাদা হচ্ছে সুপারম্যানের মতো পাওয়ার আছে ওরা হচ্ছে সুটু দরকার হয় না ওদের প্রিভিলেজ আছে ওদের অনেক Ich höre die Nachbarin singen আমি আমার মহিলা প্রতিবেশীকে গাইতে শুনছি সে গান গাচ্ছে আমি শুনতেছি ওকে aber mein Mann bleibt vor dem Fernseher sitzen ওই যে ভিতরে দেখছেন একটা লোক টিভি দেখতেছে যে কার্টুনের ভিতরে কি করতেছে টিভি দেখতেছে ব্লাইবেন মানে কি ব্লাইবেন মানে টুইস্ট থাকা সে কিভাবে আছে মাইন মান ব্লাইবড ফর দেম ফ্যানজিয়া টিভির সামনে জিটসেন বসে আছে আমরা এগুলো দেখলাম ব্লাইবেন মানে থাকা টু রিমেইন
না, ফর দেম ফ্রেন্ডস। তো আমরা এইখানে যেটা বলছে যে নাক ল্যানেন, ল্যানেন এই ভার্বটার পরে কান মান মিট দেম ইনফিনিটিভ মিট, ওরা ওনে সু বেনুটসেন। দুইটাই হতে পারে শুধু ল্যানেনের ক্ষেত্রে। কিরকম? দাস কিন্ড ল্যান্ড লাউফেন, দাস কিন্ড ল্যান্ড সু লাউফেন, বাইডেন ডিস্টিস, দুইটাই সঠিক। এটা একটা ব্যতিক্রম আর কি, যে ল্যানেনের ক্ষেত্রে যে কেউ যে কোনোভাবেই লিখতে পারে, দুইটার মধ্যে কোনোটা ভুল নাই। দি মাইস্টেন ইনফিনিটিভ স্টেন মিট সু, meistens was bedeutet das? Die meisten বেশিরভাগই না। আর এইগুলো বাদে আর বেশিরভাগ যা ভার্ব আছে সবগুলো হচ্ছে আমরা যদি এরকম ভাবে বাক্য বানাইতে চাই, ইনফিনিটিভ মিটসু আমরা যেটা আগে শিখে আসছি ওইভাবে করেই বানাবো। এইটা হচ্ছে আমাদের কথা। ভার্ব পাঁচটা কি কি আবার দেখি। লাসেন গেন জেন হুইরেন ব্লাইবেন, লাসেন গেহেন জেহেন হুইরেন উন ব্লাইবেন। মুখস্থ হয়েছে সবার এগুলো? Okay, sehr gut. Dann machen wir weiter mit Aufgabe 1. বইয়ের পৃষ্ঠা নাম্বার বলছি না, 162, 162 নম্বর পৃষ্ঠায় এইখানে প্রথম যেটা আছে, এগুলো খুবই মজার। দেখেন কার্টুন দিয়ে সব আঁকাই দেওয়া আছে, আমাদের শুধুমাত্র এখন বানাইতে হচ্ছে কিভাবে করে জাটস ফরবিন্ডুং এখন আমাদের করতে হবে। উপরে ডপল ভার্ব দেওয়া আছে, আমাদের দুইটা জোড়া ভার্ব দেওয়া আছে, অনেকগুলো আছে, এবং ছবি দেখে তারপরে জাস্ট মিলাইতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। লোজকে দেন, যাদের হয়ে যাবে হ্যান্ড রেজ করে চুপচাপ বসে থাকেন। এখন হচ্ছে অন্য জিনিস করবো আর কি। যে কয়জন হ্যান্ড রেজ করছেন তাদেরকে জিজ্ঞেস করবো না। আকরাম হোসেন সজল, নম্বর 6। জি ভাইয়া, বলেন কি দিছেন? এসএস নম্বর 6 হচ্ছে নিচেরটা, এই যে এটা। এখানে কার্টুনটা দেখেন, এখানে শুধু কার্টুনটা দেখে কি বোঝা যাচ্ছে দেখেন তো? ওরা কোথায় যাচ্ছে? সুইমিং এ যাচ্ছে না? গোসল করতে যাচ্ছে না? জি না। তো আমাদের যেই ভার্বটা এইখানে আগে যে 22 পিলটা আছে, হ্যাঁ 22 পিলটা দেখি। আমাদের 22 পিলে যেটা আমাদের প্রথমে দিছে শি লাউফেন গেন, শি লাউফেন হচ্ছে স্কিইং করা, এবং এটা কোথায় স্কিইং করা? বরফে স্কেটিং করে না মানুষজন? হ্যাঁ, আইস স্কেটিং। এইটা চলে গেছে হচ্ছে শেষে, ঠিক আছে? এই যে শি লাউফেন এটা দেওয়া আছে, এবং এইখানে লাউফেন যেটা, এই ভার্বটা কি উপরে যা ছিল তাই দিয়ে দিছি না, ইনফিনিটিভ। জি ভাই, গেহেনটা কোথায় গেল তাহলে? এই যে গেট হয়ে গেছে ডান মান থার্ড পারসন, তাই genau, এটা এখানে চলে আসছে। এরপর তাইলে কি হবে? নোমাস ওয়াই জি মানে এখানে কাদেরকে বলতেছে? দুইজন আছে, এই যে দুইজন। genau, এটা হচ্ছে তারা হলে কি হবে এখানে? নাইন প্লুরাল হইলে সবসময় কি হয়? প্লুরাল হইলে উই আর এর ক্ষেত্রে কি হয়? গেন হয়। তো এখানে ওরা বহু বচন আছে, যেটা হচ্ছে জি তিনটা জি আছে। কোন জির কাজ কি? একটা জি আছে, ওই জি হচ্ছে আপনি। আরেকটা কি? আরেকটা বড় জি হচ্ছে আপনারা। আর আরেকটা ছোট হাতের জি যদি বাক্যের মাঝখানে থাকে তখন হয়, তাই না? আপনার জি। কিন্তু বাক্যের শুরুতে যদি হয় তাহলে বড় হাতে লিখতে পারি না আমরা এটা? জি, একবারে সেন্টেন্সের শুরুতে হলে তো বড় হাতে লিখতে হবে। হ্যাঁ, তো এটা মানে কি? তারা, দে। হ্যাঁ, তারা, তাই না? জি। এটা যদি হয় তাহলে এই যে তারা যেটা, এগুলো সব হচ্ছে ইনফিনিটিভ হয় আর কি। সাধারণত কোনো ভার্বের কোনো কনজুগেশন হয় না। সেই ক্ষেত্রে নোমাস ওয়াই এখানে আমরা কোনটাকে বসাবো? উপরের কোনটাকে সিলেক্ট করছেন আপনি? সুইমেন গেন না? সুইমেন গেন,
schwimmen gehen, genau. So, schwimmen gehen যদি আমরা দেখি তাহলে আমাদের ওই 5টা ভার্বের লিস্টের মধ্যে কোনটা আগে আছে? গেহেন আছে এখানে। না না, এই যে গেহেন আছে না ওই 5টা ভার্বের মধ্যে? এই যে উপরেও দেখেন গেহেন ছিল, নিচেরটাও এখানে গেহেন যদি হয় তাহলে আমরা এখানে বসাইতে পারি না জি গেন, তারপর শেষে কি হবে? schwimmen, genau. একদম সহজভাবে। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের যদি অন্য কোনো কিছু থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ডু থাকে, ইস থাকে, এগুলো তো আমরা জানি। এগুলো কি করতে হয়? কনজাগাশন করা লাগে কোনটার উপর বেস করে? সাবজেক্টের উপর বেস করে তারপর হচ্ছে আমাদের কনজাগাশন করা লাগবে। এটাই, আর কিছুই না। Dankeschön. তারপরে Herr Mesbah, Nummer 2. Das Publikum মানে কি? শ্রোতা, অডিয়েন্স না? এবং এটা একটা অদ্ভুত ধরনের একটা শব্দ। এটা নিজে হচ্ছে অনেকগুলো শ্রোতা একসাথে হইলে এনে শ্রোতা বোঝায়, মানে অডিয়েন্স বোঝায় আর কি। কিন্তু এটা বেশিরভাগ সময় আপনারা এই পুবলিকুম যেটা দেখবেন এটা দেখবেন হচ্ছে একদম প্লেন ডিআরডি ডাস এর মধ্যে দাসটারে নিছে এবং এটা কি হইছে জিঙ্গুলা। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? দাস পুবলিকুম কোনটাকে নিছেন আপনি? ওয়েরেন কোনটার সাথে আছে? genau, spielen হইরেন আছে। আমরা ওই 5টা ভার্বের মধ্যে এখানে কোনটাকে পাইলাম? হইরেনটাকে পাইছি। তো হইরেন কি আগে থাকবে না পরে থাকবে? আগে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দাস পুবলিকুম হইরেন স্পিলেন কেন হবে? বললাম না এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে অ্যাডজিএস যেভাবে করে কনজুগেশন হয় সেইভাবে করে হবে। আমাদের মনে আছে এটা কি করতে হয়? যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কনজুগেশন কেমনে হয় হইরেনের? বলেন তো, মনে আছে? মনে নাই? হইরেন এর যদি হয়, দেখেন তো কি আছে এখানে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ? এর হুট 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 এর হুট, হ্যাঁ? এর হুট, এর হুট যদি হয় তাহলে আমাদের এখানে দাস পাবলিকুম কি হবে? হ্যাঁ, এর হুট হবে না, শুধু দাস পাবলিকুম হুট হুট। দেন পিয়ানিস্টেন, পিয়ানিস্টকে বাজাতে দেখতেছে, বাজাতে শুনতেছে আর কি। দাস পুবলিকুম হুট দেন পিয়ানিস্টেন। আরেকটা ভার্ব কি আছে ওটা যেটা আমরা ব্যবহার করি নাই হইরেনের সাথে যেটুকু আছে? স্পিলেন। এটা একদম প্লেন এন্ড সিম্পল বসে যাবে। এবার বুঝতে পারছেন? এইটার সাথে বেস করে যে ভার্বটা আছে ওইটাকে হচ্ছে আমাদের কনজুগেশন করা লাগবে। Alles klar? এই তিনটা নিয়ে হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে নাকি? দেখেন তো, এই যে 2টা 3টা এবং যে 22 পিল সহ আর কি। এখানে পাবলিকুমটা সিঙ্গুলার এজন্য কি মানে দাস এজন্য সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি? না, এর পাবলিকুম জিনিসটাই হচ্ছে এই যে শব্দটা পুবলিকুম, হ্যাঁ এটাই যদি দেখেন দেখেন তো এটা কি ডিআরডিডাস থাকলে
এবং এটার বহুবচন হচ্ছে দি পুবলিকা। এটা খুবই কম ব্যবহার করা হয়, এই জন্য দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে বলা আছে জেলটেন। আচ্ছা আচ্ছা। জেলটেন লেখা থাকলে কি ভাই অন ব্যবহার করা হয়? জেলটেন এটার অর্থটা কি বলেন তো? কদাচিৎ, হার্ডলি। হার্ডলি ইংরেজিতে বলে যেটা। হার্ডলি হচ্ছে খুব রেয়ার, খুবই মাঝে মাঝে ব্যবহার করা হয়। পুবলিকুমই বেশি ব্যবহার করা হচ্ছে এইখানে। আমরা আশা করি এটুকু বুঝতে পারছি। ফ্রাউ জাফরিন, নুমা ফিয়া। জি ভাইয়া। Nummer 4 die Leute sehen das Schiff. নুমা ফিয়া, ফিয়া এটা নিচেরটা। Oh, also 4. Genau. Bleibt im Bett liegen. Mhm. Bleibt im Bett liegen. bleibt im Bett liegen. liegen মানে হচ্ছে শুয়ে থাকা আর কি। শুয়ে আছে, bleiben। আমরা ওই পাঁচটা ভার্বের মধ্যে এটাকেও পাইলাম না এখন। জি। আমরা দেখতেছি এখানে liegen এবং bleiben দুইটাই আছে। এখন ওই পরের ভার্বটা এখানে যদি আমরা বসাই তাহলে প্রথমে আবার কি বলছেন বলেন তো? নুমা ফিয়ারে bleibt. Bleibt. Just from a bleibt. bleibt এবং শেষে গিয়ে কি হচ্ছে? Im Bett liegen. liegen। আমাদের শেষেরটার কোনো কনজুগেশন করার দরকার। Dankeschön। তারপরে যদি আমরা দেখি এখানে রিয়াজুল, Nummer 5। Das Paar gehen essen. Nein, 5 এটা। এই যে নাম্বারগুলো এইখানে দিল এটা। Oh, 5, okay, sorry. হুম। Die Leute sehen das Schiff kommen. Genau। বাংলা কি? এই মানুষগুলো দেখছে জাহাজটাকে, দেখছে যে জাহাজটা আসতেছে। ওটা হচ্ছে আরেকটু অন্যভাবে বললে যে মানুষগুলো জাহাজটাকে আসতে দেখতেছে। আসতে দেখতেছে। হ্যাঁ, আসতে দেখতেছে। তারপরে মুস্তাফিজুর রহমান, Nummer 6। Das Paar, das Pär, das Paar। das Paar, ওরা কিছু একটা করতে যাচ্ছে। দেখে কি মনে হচ্ছে? বাইরে, ভিতরে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? essen gehen। তাহলে আমরা কোনটার আগে বসাবো? das Paar, das geht gehen। gehen কেন? essen, sorry, essen। নাই, খেতে যাচ্ছে নাকি? খেতে যাচ্ছে তো। এবং এখানে এটা কি দি পার আছে? দাস পার, দাস এবং ডিয়ার যখন থাকে, দিয়া এবং দাস যখন থাকে, এগুলো কখনো বহু বচন হয় না। এগুলো কি? জিঙ্গুলা। যেমন এই যে নুমা দ্রায়ে দেওয়া ছিল না, দাস পুবলিকুম, এটা কি এক বচন ছিল না? এটাও তো এক বচন। এক বচন হলে গেহেনের কনজুগেশন কি হয়? ভুলে গেছি। ওকে, দেখি গেহেন ইএন বাদ হয়ে এরজিএস এর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কি হয়? টি হয় না? আইএনসি জিনিস বলেন কি হয়েছে? কি শুনছেন? গেট। তাহলে এইখানটায় কি হবে? das Paar
এর গেট না, Air gate. শুধুমাত্র এই দাসটাকে, এই এরটাকে আপনি মনে করতে পারেন হচ্ছে এটা সঙ্গে যতখানি অংশ আছে না, এই যে দাস পা, এটাকে আপনি এর মতো করে মনে করতে পারেন। তো সেইটা অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার গেট, তারপরে আমাদের আরেকটা ভার্ব কি আছে, এসেন, তারা খেতে যাচ্ছে। ঠিক আছে, এই যে কাপলটা, এটা একটা কাপল আর কি, দাস পা আইন পা, একটা কাপল, এটা খেতে যাচ্ছে। এটা সিঙ্গুলার মনে করবো আর কি। হ্যাঁ, ডে আর এবং দাস হইলে সব সময় সিঙ্গুলার মনে করবেন, কারণ এটা সম্ভব না কখনো দে আর অথবা দাস থাকলে প্লুরাল হওয়া। প্লুরাল হলে তখন আপনি এটার কি বসাতে পারেন, যে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বা নর্মাল ওয়াইজে যেরকম কনজুগাশন হয় ওইটা বসাতে পারে। ওকে শুন, ইয়া স্বপ্ন আক্তার। ভাই আমি ক্লাস একটু লেট করে আসছি তো এই সফটওয়্যারটা দেখি নাই। ওকে, ফখরুল ইসলাম শাহিন। Das Kind না না, lernt- নুমা জিবেন, এই যে উপরে এটা এর like er lässt die Brille liegen. এখানে আমাদের Er lässt die Brille liegen. লিগেন মানে কি? লাই লাই এর বাংলা মনে আছে? হ্যাঁ, শোয়া। মানে শোয়ানো আর কি, মানে রেখে দেওয়া, এরকম অবস্থান করে রাখা, অবস্থিত, এই টাইপের জিনিসপত্রগুলো বোঝায়। অবস্থান করা। ভাই আমার একটু, আমি মেসেজ করেছিলাম, পাশে একটু সমস্যা ছিল, আনমিউট করতে পারিনি তো। কোন জায়গায় সমস্যা আছে? দি লয়টে জেহেন, এখানে তো দি লয়টে তো এটা সিঙ্গুলার বুঝেছে এখানে, জেহেন যে বা এখানে কি না লয়টে হ্যাঁ, লয়টে হচ্ছে মানুষজন, দি লয়টে এটা তো প্লুরাল। লয়টে মানুষজন, অনেকগুলো মানুষ, এই যে লয়টে পারজন, এটা হচ্ছে ইমা, অনেকগুলো মানুষ না, অনেকগুলো মানুষ বোঝায় আর কি। ঠিক আছে, পারজন ফেমিনিন এবং এটার এরকমই আর কি। না, জেহেনের সমস্যা ছিল ভাই, জেহেন এখানে আমি তো লিখছি যে এটা থার্ড পারসন ধরে নিয়েছিলাম বা হচ্ছে জেড লিখছিলাম, এই জন্য এসইএসটি। হ্যাঁ, এখানে হচ্ছে ওদের হচ্ছে বহুবচন বুঝাইছে আর কি। এই যে দেখেন মানুষ কয়জন আছে এখানে? তিনজন না? তিনজন কি কোনো এক বচন হইতে পারে? ইয়ে বুঝাইছে ভাইয়া, ইয়ে বুঝাইছে এরকম না, এটা হচ্ছে ওই যে আপনি জি ফর্ম অথবা উই আর ফর্ম যেভাবে লেখেন ওইভাবে লিখবেন। জি ফর্ম। হ্যাঁ, এখানে আমরা নুমা জি বেনে গেলে কি বলছেন আপনি, আবার বলেন। Er lässt die Brille liegen. বানান করেন, বুকস্টাবিয়েরন করেন, এর lässt LISS T এরকম। কনজুগেশন তো লাসেনের তো এটাই হয় এরকম, এটা LISS T, না এই umlaute। আর তাহলে তো হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যেটা এরকম না, এ বলছেন না, এই তো লিখলাম আমি। umlaut দিলে তো ভাই আর উচ্চারণ এই হয় না। আবার করেন, আবার বুকস্টাবিয়েরন করেন। লাইস্ট, তাই তো লিখলাম। আপনি বুকস্টাবিয়েরন মানে অক্ষর বাই অক্ষর উচ্চারণ করেন। LISS T। আচ্ছা, তাহলে এখানে উমলাউট উঠাই দিব আমি, এরকম না। তাহলে কিরকম? আপনি খাতায় লিখছেন এর আগে যখন লাসেন করাইছে? হ্যাঁ, দেখেন খাতা, দেখেন, বের করেন।
লাসি লাসেন। ইস কি হয়? লাসি ইস লাসে। তারপর ডু ডু লাস্ট ডু লাস্ট। হ্যাঁ, তারপর এরজিএস। এটা তো লাস্ট। হ্যাঁ, তো এটা বানান এরকম যেটা লিখছে, এটা আপনার লেখার সাথে মিল আছে? না, আপনি কি লিখছেন? ডয়সে উচ্চারণ করে করে বলেন। এল আই ডবল এস এ এল আই umlaut এল আই বলতেছেন। আই বলতেছি না, আবেসিডিতে সমস্যা আছে তো, ধরা খেয়ে গেছেন আজকে। এল ডবল এস এ এই তো এবার কাছাকাছি গেছে। আবার বলেন। এল এল আই ডবল এস এ আবার বলেন। এল আই ডবল এস এ হয় নাই। এ কোনটা ডয়সে? ই, কিন্তু umlaut দিলে তো ভাইয়া এই তো আগে তো ই এই বলে ই না, কে তো হচ্ছে ইংরেজিতে ই বলে, ডয়সে কি বলে? এই বলে। এ বলে। আপনি এ বলতেছেন, আমি তো এ উমলাউট লিখতেছি। এরকম হওয়ার কথা আপনার কথা অনুযায়ী। এ বলতেছেন, আবেসিডি একটু করেন তো, বলেন তো। A B C D E F G হ্যাঁ H I I J হ্যাঁ, আর লাগবে না। এখন বলেন আপনি কোনটা বলতে চাচ্ছেন আর আমি কোনটা লিখতেছি। আপনি এ বলতেছেন না? আপনি এ বলতেছেন না? এ বললে তো হবে না। হ্যাঁ, গেন্নাও আ উমলাউট, ঠিক আছে? এটা এ উমলাউট না কিন্তু। না, বুঝতে পারছেন আমি umlaut আপনাকে ছাড়া কি ধরাইতে মূলত চাচ্ছি? যে আ শিখছিলাম, umlaut ছাড়া আ। আরে আর বাবা, umlaut ওই সেই একই কথা। উমলাউট শুধুমাত্র ওই শব্দটা আপনি উল্লেখ করতেছেন, কিন্তু আপনার এ না বলে আ বলতে হবে এটাকে। দেখেন এটা কি আছে কনজুগেশন? Ich lasse, du lässt, Ich lasse. Du lässt. Er lässt. Wir lassen. Ihr lasst. Sie lassen. তো এটা কি? এটা কি ই বা এ? না, না, এল আ উমলাউট এস এসটে, ওটা এল আ উমলাউট ডবল এসটে। ই ই উমলাউট না। ই উমলাউট বলে কোনো কিছু আছে? না, নাই কিন্তু। উমলাউট কয়টা কয়টা আছে রয়েছে? তিনটা। তিনটা। কোনটা কোনটা? umlaut, আ উমলাউট, ও উমলাউট আর umlaut, উ umlaut. উমলাউট। না, সো আমরা যদি ওটা আবার দেখি, উমলাউট হচ্ছে আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, aber wir haben keine এ উমলাউট, ওরা, তাই না? এ উমলাউট বলে কোনো কিছু নেই, আ উমলাউট। এটা বুঝতে পারছি? Ja, genau. এটা হচ্ছে একটা বিষয়। আমরা যদি কষ্ট টষ্ট করে শিখলাম, কিন্তু আমরা যেটা জানি এটা কনফিডেন্টলি আমরা বলতে চাচ্ছি, কিন্তু যে শ্রোতা সে বুঝতে পারতেছে না, তখন গিয়ে আমাদের একটু জ্ঞান আছে। এর জন্য হচ্ছে আমাদের উচ্চারণটা যে বৈশিষ্ট্য এয়া লেস্ট দি ব্রিলে, এবং শেষে আমাদের যে শব্দটা আছে লিগেন। বুঝতে পারছেন? এটা তো আপনি বলছেন, তাই না? জি, অফেন্ডেড হওয়ার কিছু নেই। আপনার হচ্ছে জাস্ট আমি আপনার একটা জায়গায় একটু ঘাটতি ছিল, আমি একটু পূরণ করে দেওয়ার চেষ্টা করলাম, যে উচ্চারণটা ঠিক হতে হবে। ওই ইংরেজির সাথে ডয়েস করতে করতে এটা হয়, এটা গানস নরমাল। এখন তো হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে না? হ্যাঁ, লেস তো উচ্চারণও তো তাই বলছে না। Er lässt. আচ্ছা, যখন ঠিক আছে, ইয়ার যখন হয় তখন কিন্তু আর লেস্ট হয় না, কারণ এটা ইয়ারের ক্ষেত্রে উমলাউট হয় না, ইয়ার লাস্ট হয়। Ihr lasst. ইয়ার লাস্ট, এটা মাথায় রাখতে হবে। Dankeschön. So, এখানে আমরা das Kind Alaminusser Nummer 8.
Das Kind, fahren. হুম Das Kind আমাদের lernt. উপরে উপরে হচ্ছে এইটা বাকি আছে না? হ্যাঁ এটাই। হুম Das Kind lernt হুম fahren. ফারাত বলেন আবার। Das Fahren. Kind Das Kind lernt lernt fahren. genau ফারাত ফারান। বাংলা কি হবে? বাচ্চাটি সাইকেল চালানো শিখছে আর কি। শিখছে। এই তো চেক পারেন তো, হ্যান্ড রেজ করেন না কেন? এটা বেশ সহজ আর কি, ঠিক আছে? তো আমরা এইটুকু বুঝতে পারলে পুরো অধ্যায়টুকু আর আমাদের হাতের ময়লা, একদমই সহজ। এটুকু বুঝতে পারছি আপনার? এই কয়েকটা, এই যে 8টা ছিল আফগাবেন। কারো কোনো কোশ্চেন আছে? স্বপ্ন আক্তার, আপনি তো দেরি করে আসেন, আপনার তো কোশ্চেন থাকার কথা। ওকে, কেন প্রবলেম, মাখানো নখামেন অ্যানিমাল। এখানে হচ্ছে কয়েকটা ক্ষেত্র আছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট 2টা শর্ত দিয়ে পুরো অধ্যায় শেষ। তার মধ্যে একটা বিশেষ একটা ব্যাপার আছে, ওটা একটু পরে দেখাচ্ছি। যখন মোডাল ভার্ব হয় তখন আমরা নর্মাল ওয়াইজে কি করি? শেষে গিয়ে ভার্বের ইনফিনিটিভ বসাই না? Ich möchte Pizza essen, du musst mit mir kommen, এই টাইপের যা যাই হইতে হোক না কেন, এইখানে হচ্ছে ইনফিনিটিভ ওনে সু। আমাদের শেষে কিন্তু কোনো সু ব্যবহার করা লাগে না। করা লাগে মোডাল ভার্বের ক্ষেত্রে? লাগে না। এখন বিশেষ কয়েকটা ভার্ব আছে, 5টা। লাসেন, গেন, জেন, হুইরেন, ব্লাইবেন। এই যে 5টা ভার্ব যখন ব্যবহার করা হয়, এই 5টা ভার্বের জন্য শেষে সু ব্যবহার করা লাগে না, শুধুমাত্র এই 5টা। লাসেন দেখছেন না একটু আগে, ওই যে কয়েকদিন ধরে আমরা করলাম যে, এইখানে নিজেও যে দিছিল এয়ারলেস্ট, দি ব্রিলে, ওই যে লিগেন দিছে না? কোথায় দিছিল? এই যে টেবিলের উপরে, অফ দেম টিশ। তো এই ক্ষেত্রেও তো হচ্ছে আমাদের কোনো ইনফিনিটিভ মিট সু ব্যবহার করা লাগে না। এগুলো হচ্ছে ইনফিনিটিভ ওনে সু। যখন গেহেন ব্যবহার করা হবে, জেন ব্যবহার করা হবে, হুইরেন, ব্লাইবেন, এগুলোকে যদি আবার দেখেন, এখানটা দেখেন কয়েকটা উদাহরণ দেওয়া আছে, বাইশপিল দেওয়া আছে। Ich gehe schwimmen, ich sehe die Kinder spielen, ich höre die Nachbarn singen, aber mein Mann bleibt vor dem Fernseher sitzen। এগুলো ভার্বের শেষে কি কোনো সু ব্যবহার আছে? সু দেখা যাচ্ছে? ওই যে 5টা ভার্ব দেখালাম না, ওইগুলোই এইগুলো। তো এগুলো যখন হবে তখন হচ্ছে আর আমাদের ইনফিনিটিভ মিট সু ব্যবহার করার দরকার নাই। আর যখন ল্যার্নেন হয়, ল্যার্নেনের ক্ষেত্রে ব্যবহার অনেক সময় হয়, অনেক সময় হয় না, দুইটাই সঠিক। যেমন দাস কিন্ড ল্যান্ড লাউফেন, বাচ্চাটি হচ্ছে হাঁটা বা দৌড়ানো শিখছে। আর দাস কিন্ড ল্যান্ড সু লাউফেন, দুইটা গ্লাইসে বেডওয়াটুং, একই অর্থ, এবং এটার মধ্যে হচ্ছে কোনো তফাৎ নেই। বুঝতে পারছেন? এইটুকুই হচ্ছে মেন বেসিক। হ্যাঁ, আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো মিটসু হবে না, ওনেসু। পুরো অধ্যায়টার নামই দেখেন কি দেওয়া আছে, ইনফিনিটিভ ওনেসু লেখা আছে না? ইনফিনিটিভ ওনেসু, ওনে মানে কি? উইদাউট বা ছাড়া, ইনফিনিটিভ উইথ সু ছাড়া। এটাই হচ্ছে আমরা দেখছি। এখন হচ্ছে আমাদের পরেরটা করার দরকার। এখানে নম্বর 6, ইনফিনিটিভ মিট ওডা ওনেসু ওয়েন নোটিশ। নোটিশ মানে কি? যেইখানে দরকার ওইখানে ওইটা ব্যবহার করতে হবে, আর কিছু না। সো মাখানে এটা এখানে আমি প্রথম একটা বলে দিচ্ছি, এসিস ফারবোটেন হিয়ার ড্যাশ এসেন। আমাদের সু কি লাগবে কি লাগবে না? ফারবোটেন কি আমাদের ওই শব্দ 5টার মধ্যে পড়ছে? এটা হচ্ছে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে। লাগবে ভাইয়া সু। এখানে তো ফারবোটেন ওইটার শব্দের মধ্যে পড়ে। ফারবোটেন এটা তো কোনো ভার্ব না। এখানে ভার্ব কোনটা? ইস্ট। জাইন ভার্ব। জাইন ভার্ব কি ওই লিস্টের মধ্যে আছে? না। লাসেন, গেন, জেন, হুইরেন, ব্লাইবেন এগুলোর মধ্যে নাই। তাহলে আমাদের 2টা ভার্ব যখন ব্যবহার করতে হচ্ছে, এখানে আমাদের সু ব্যবহার করতে হবে, তাই না?
মান ডাট নিট ড্যাশ এসেন, এখন এখানে সু ব্যবহার করা লাগবে না, জি না, মডেল ভার্ব। মোডাল ভার্ব কেন মডেল ভার্ব বুঝতে পারছেন এগুলো কাহিনী কি ঘটতেছে? জিরো এখানে মোডাল ভার্ব ব্যবহার করা লাগবে না, ক্রস দিয়ে দিব। তারপরে কি আছে? ইশ উইল হয়টে আবেন কখন, এখানে ড্যাশ কখন আছে, আমরা সু কখন ব্যবহার করব, প্রয়োজন নাই ক্রস। এখানে মডেল। তারপরে আবার পরেরটাই বলতেছে ইশ habe lust heute abend ড্যাশ কখন। সো এইখানে আমাদের ভার্ব কোনটা প্রথম বাক্যে? এখানে তো হাবেন আছে, তাহলে এখানে তো সু হবে। সু হবে না? সু হবে, না, ইচ্ছা থাকলে তো জু হবে। হ্যাঁ ইশ habe lust মানে কি? ইন্টারেস্ট। ইচ্ছা, ইচ্ছা বা আগ্রহ। Ich habe Lust heute Abend zu kochen, আমার রান্না করার আজকে সন্ধ্যায় ইচ্ছা আছে। So machen wir weiter, আপনাদের Aufgabe von 3 bis 6, mach schnell. So, Frau Schöppner, Nummer 3. আমাদের হচ্ছে erlaubt seine Tochter den Film zu sehen. Erlaubt Erlaubt মানে কি? Erlauben অনুমতি দেওয়া। erlaubt seiner Tochter den Film dash sehen কি হবে? zu sehen. zu sehen। পুরো বাক্যটার বিভাজন করলে কি হয়? সে তার কন্যাকে লেখার অনুমতি দিচ্ছে। কেন? তারপরে বলছে যেটা erlässt seine Tochter den Film Den Film এখানে ক্রস হবে যেটা লেখা আছে। কেন? আমরা এটা বুঝতে পারতেছি না, যে লাসেন থাকলে আমাদের শেষে ইনফিনিটিভ এমনিও হয়ে যায়, কোনো সু এর দরকার হয় না। একটার ক্ষেত্রে প্রথমটাই লাগছে, কারণ erlauben ওই 5টা ভার্বের মধ্যে না, আর এটা ওই 5টা ভার্বের মধ্যে একটা। তাকে শুন Herr Yomedin, Nummer 4. Wir gehen am Sonntag tanzen. Tanzen. Wir haben vor, Sonntag tanzen zu gehen. Wir haben vor am Am Sonntag Sonntag tanzen. zu তো এখানে শেষেই তো হচ্ছে গেন, এই যে ভার্ব ওই 5টার মধ্যে তো এটা বসছে না, এখানে কিছু হবে? হ্যাঁ, এখানে জু দিয়ে করা যায় না। কেন সু দিয়ে করা যায় বুঝেন আমাকে? সাবজেক্ট জাতির কাছে প্রশ্ন, এখানে গেন আছে, 5টা ভার্বের মধ্যে আছে, তো এখানে তো এখানে- সু হবে না, তাই না? এখানে হাবেন আছে ভাই, কে বললো হবে না? ভাই এখানে হাবেন আছে, তো আছে তো। এখানে সু হবে ভাই, হাবেন আছে তাই সু হবে ভাই। হাবেন আছে এখানে, তো এটা তো কোনো হাবেন ভার্ব না। লয়টে আরেকবার কুকমাল, এটা ফর হাবেন ভাই, এটা তো genau, this is for haben, wir haben vor, was bedeutet das for haben? পরিকল্পনা। পরিকল্পনা। ভাই কে বলে পরিকল্পনা? শুধু পরিকল্পনা? ভাই পরিকল্পনা করা ভাই। করা। জি। Wir haben vor am Sonntag tanzen zu gehen। কেন হবে zu gehen এখানে? কারণ ফর হাবেনটা আগের ভার্ব আর genau, এইটাই হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? এখন এই ভার্বটা যদি আমাদের আগে আসতো তাহলে কিন্তু আর আমাদের পরে ইনফিনিটিভ সু হইতো না। গেহেন যদি আমাদের ফর হাবেনের জায়গায় থাকতো তাহলে কি হইতো? যেমন যদি আমরা বলতে চাইতাম যে, পুরোটা মুছে দিয়ে আবার দেখাই, আমাদের পুরো বাক্যটা যদি এরকম হইতো যে wir gehen তারপর am
সন্টাগ। এখন যদি আমি এইখানটায় বসাইতাম টানসেন, তাহলে কোনো সমস্যা ছিল না। আমরা রবিবারে ড্যান্স করতে গিয়েছি। যাবো বা যাচ্ছি, যাই। হ্যাঁ যাই, এরকমও বলতে পারেন। তো এইখানটায় কাহিনীটা বুঝতে পারছেন? গেহেন এইখানে কেন এরকম বসলো এবং শেষের দিকে কেন আমাদের ইনফিনিটিভ ওনেসু বসলো? যখন শেষে হয়েছে তখন আমাদের ওইটার সাথে আর কোনো পাওয়ার নাই ওর আর কি, ঠিক আছে? পুরো জিনিসটা এটা এখন মডেল ভার্বের মতো কাজ করতেছে, কাইন্ড অফ। We are haben vor am Sonntag tanzen zu gehen, এটুকু বাংলা কি হবে? আমাদের পরিকল্পনা আছে রবিবারে ড্যান্স করতে যাওয়ার। না, আমরা পরিকল্পনা করছি। আমরা পরিকল্পনা করছি জনটাগ রবিবারে টানসেন নাচতে যাওয়ার সু গেহেন। আমাদের পরিকল্পনা করছি আর আমাদের পরিকল্পনা আছে, এখানে কি জিনিস দুটো একই না? না 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 না, নাইন পরিকল্পনা, ঠিক আছে? যেমন ফর হাবেন, এইটা কিন্তু হচ্ছে এক জায়গায় এইটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আরেক জায়গায় হচ্ছে নোমেন আকারে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? এই যে শুধুমাত্র ফর হাবেন যেটা, এটাও কিন্তু হচ্ছে একটা শব্দ, নাউন এটা, ঠিক আছে? উই আর হাবেন আইন ফর হাবেন, আমাদের একটা পরিকল্পনা আছে, ঠিক আছে? ওইটা ওইভাবে সাধারণত কেউ বলে না, সবাই হচ্ছে এইভাবে করে বলে প্ল্যান। ইংরেজিতে যে প্ল্যান আছে না, ich habe einen Plan am Sonntag tanzen zu gehen, এইভাবে আমরা বলতে পারি। বুঝতে পারছেন নাকি লিখে দেখাতে হবে? দেয়ার প্ল্যান আমার পরিকল্পনা আছে, আর আমরা পরিকল্পনা করতেছি, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, ঠিক আছে? ওইটা জাস্ট হচ্ছে ওইটার জন্য বসতেছে। তো ফর হাবেন যেটা, এর ভিতরে হাবেন আছে মানে যে ওইটা থাকা টাইপের কোনো কিছু, পরিকল্পনা থাকা এরকম কিন্তু না। অমনে যদি বলতে হয় তাহলে আমাদের ওইখানে দেখছি না ডিয়ার প্ল্যান, wir haben কি ধরনের ভার্ব? আকুজাটিভ। আর এটা এমনিও প্ল্যান হচ্ছে আকুজাটিভ একটা পজিশনেই বসে গেছে, সো আমরা আইনেন প্ল্যান দিতে পারি না? টানসেন সু গেন, আমি ওটা বাদ দিলাম, সমস্যা নেই, বুঝলেন? জায়গা নেই। আমাদের পরিকল্পনা আছে নাচতে যাওয়ার, এটুকু বুঝতে পারছি আমরা না? আমি একটু সহজ জিনিস আপনাদেরকে আরো বিভিন্নভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনাদের মানে বেসিকটা ভালো হয়। তারপরে es ist sehr schön in sein verb কি হবে? সু হবে। তো এখানে সু হলে আমরা সু বসে দিব, মানে কি? খুব ভালো, অনেক সুন্দর। মা, সে দেখতে অনেক সুন্দর, ওইটা তো অন্য জিনিস। সে দেখতে অনেক সুন্দর, এর sieht sehr schön aus, এইটা মানে হচ্ছে সে দেখতে অনেক সুন্দর, তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আউসেন মানে কি অ্যাপিয়ার, দেখতে কেমন লাগা এরকম বোঝায় আর কি। তাকে দেখতে পেরে ভালো লাগতেছে,
এরকম বোঝাচ্ছে আর কি। Es ist sehr schön ihn zu sehen। অনেকদিন পরে কাউকে দেখে হ্যাঁ, তাকে দেখে অনেক ভালো লাগতেছে, এভাবে করে বলতেছে। আর সে দেখতে অনেক ভালো, তাকে অনেক ভালো দেখাচ্ছে। Er sieht sehr schön aus। তাকে দেখতে অনেক মোটা লাগতেছে। মোটাকে কি বলে? ডিক। ঠিক আছে, এটা হচ্ছে মোটা। চিকন, তাকে দেখতে অনেক চিকন লাগতেছে। ডুন, genau। তাকে দেখতে অনেক চিকন লাগতেছে, এটুকু übersetzen করেন তো। Er sieht dünn aus। genau। তো আমরা এরপরে যদি দেখি ich sehe ihn dash kommen। কেন? হ্যাঁ, ওই জেন ওইখানে আসছে না, ich sehe ihn zu kommen হবে না, ich sehe ihn kommen মানে কি? আমি তাকে আসতে দেখতেছি, আমি তাকে আসতে দেখতেছি। ich sehe ihn kommen না দিয়ে আমি যদি বলতাম gehen, তাহলে কোনো কিছু পরিবর্তন হইতো? না, হইতো না। কিন্তু আমি যদি বলতাম, তখন গেমটা কি ইনফিনিটি ফর্মে আছে, এই তো আর তো কিছু না তখন। হ্যাঁ, ওটা তো ওরকমই হবে। আচ্ছা থাক, এটা বুঝতে পারছেন আশা করি। তো ich sehe ihn schlafen যদি দিতাম তাহলে সেম না, genau, কোনো কিছুই হবে না। তারপরে sie hört ihrer Nachbarn Klavier dash spielen। hören ওই পাঁচটা ভার্বের মধ্যে না? সে তার প্রতিবেশীকে কিরকম ভাবে শুনতেছে? ক্লাভিয়া হচ্ছে পিয়ানো বাজাতে শুনতেছে। তো ওই হইরেনের জন্য এখানে কিছু হবে না। ich liebe es die Klavier spielen dash hören। লিবে এই ভার্বটা কি আছে ওই লিস্টের মধ্যে? নাই। বুঝতে পারছেন এবার বেসিকটা সবাই? ক্লার? ওকে, আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ লিমন, এটা অর্থ কি হবে লাস্টে? ich liebe es, lieben মানে কি? ভালোবাসা বা পছন্দ করা। So ich liebe es die Klavier spielen zu hören। ডিশ মানে হচ্ছে তাকে ও বুঝায় আর কি, মানে তার ich liebe es, আমি এটা পছন্দ করি। কোনটা পছন্দ করি? তার ক্লাভিয়ার বাজানো শোনাটা পছন্দ করি। ডিশ ক্লাভিয়া spielen zu hören, আমার এটা ভালো লাগে, ভালোবাসি আমি এটা। তার ক্লাভিয়া বাজানো শোনাটা আমার ভালো লাগে। এইরকম তোমার ক্লাভিয়া বাজানোটা দেন জাস্ট ডিশের জন্য। হ্যাঁ, ও সরি, এখানে ডিশ বলছে না, ডিশ মানে হচ্ছে তোমার। হ্যাঁ, ich liebe es তোমার ক্লাভিয়ার বাজানো শোনাটা আমি ভালোবাসি, এভাবে বলছে। তো আমরা যদি এখানে দেখি Nummer 3 wenn nötig, আবার সেম জিনিস। ergänzen Sie die Sätze mit dem Verben sitzen und zu wenn nötig। এখানে কোনটা বসবে? প্রথমটা দেখা দেই, ich bin zwar aber, এইখানে একটা আছে zwar এবং aber। এই জিনিসটা দেখছেন আপনারা এর আগে কোনো? zwar aber মানে কি? ইনফ্যাক্ট আমি যদি কারণে নাই, কারণ বোঝায় না,
Ich vorhin. So, da warst du zusammen oder alleine? Okay. Hmm. So, দাঁড়ান একটু। আবার means but. না 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 না, এটা হচ্ছে ইংরেজির আইদার অর বলে না? Oh, okay, either or, neither nor. Okay. হ্যাঁ হ্যাঁ এটা। সো এটা হচ্ছে সো আবার মনে হয় এখানে খুঁজে পাওয়া যাবে না কোনটার মধ্যে যে আমি করাইছি, নিজে ভুলে গেছি। আপনাদের করাইতে হবে এটা। ওকে, কনফার্ম। হতে পারে হতে পারে হতে পারে, নিজেই ভুলে গেছি। ভাইয়া আজ ওয়াইতে এরকম ভিডিও পাইনি। হ্যাঁ দাঁড়ান রিয়ালস আছে কিন্তু আবার সোয়ার আবার নাই। সোয়ার আবার নাই এখানে। এখানে এই বইটার মধ্যে মনে ছিল না, এই জন্য হচ্ছে এটা দেখানো। এটার ভিতরেই থাকার কথা ছিল। এটা কত নম্বর চ্যাপ্টার? ভাই ওই মাঝখানে গেল তো মনে হলো। এই যে এইখানে নাই আর কি, এই জন্য দাঁড়ান দেখাই দিই, সমস্যা নেই। সোয়া এবং আবা আমরা এটা এক ধাক্কায় শিখে ফেলি। চ্যাট জিপিটিতে ডাক দেয়। এখানে কয়েকটা সহজ আছে, এটা দেখে তারপর এটা দেখে দেখ। এই যে যখন এরকম ধরনের কনস্ট্রাকশন গুলো হয় সোয়ার এবং আবা, এটা যদি কোনো কিছু একটাকে এভাবে করে বলতে যায় ইনডিড বাট অথবা ড্যাশ 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 বাট এইভাবে দিয়ে যদি বলে ich habe soar Zeit aber keine Lust, ich habe soar Zeit aber keine Lust, I do have time but I don't feel like it। মানে এটা দিয়ে বোঝাচ্ছে কি, das Auto ist zwar alt aber es fährt noch gut। যদিও হচ্ছে গাড়িটা পুরাতন, তারপরেও হচ্ছে এটা খুব ভালো মতোই চলে। sie ist zwar freundlich aber manchmal auch sehr direkt। সে হচ্ছে যদিও হচ্ছে অনেক বন্ধুত্বপূর্ণ, কিন্তু মাঝে মাঝে সে অনেক সরাসরি কথাবার্তা বলে আর কি, এরকম ভাবে বোঝাচ্ছে। তারপরে উপরের গুলো দেখি আমরা। ich mag Pizza so sehr aber heute habe ich Lust auf etwas Gesundes। আমার যদিও হচ্ছে পিজা আমি পছন্দ করি, কিন্তু heute habe ich Lust auf etwas Gesundes, কিন্তু আজকে আমার ইচ্ছা আছে কিছু একটা স্বাস্থ্যকর খাওয়ার আর কি। hat zwar viel gearbeitet, সে যদিও অনেক বেশি কাজ করেছিল, aber কিন্তু das Projekt ist noch nicht fertig, কিন্তু প্রজেক্টটা কিন্তু শেষ হয়নি। এখন আবারের যে পজিশন,
আবারের পজিশন এটা কি নুল পজিশন না? কানেক্টর, কিন্তু সে নিজেও একটা কিন্তু নুল পজিশন, তার কোনো পজিশন নাই। যেহেতু নাই, সো প্রথম যে অংশটুকু আছে আবার ঠিক পরপরই ভার বসানোর দরকার হয় না আর কি, এটাকে ফার্স্ট পজিশনে ধরে ও নুল পজিশন। সো প্রথম পজিশনে আমরা সাবজেক্ট বসাতে পারি, অবজেক্ট বসাতে পারি, অন্য যে কোনো কিছু বসাতে পারি, যেমন হয়টে, habe, ich। হয়টের পরে গিয়ে হচ্ছে ভার্ব বসছে, aber das Projekt ist এর পরে গিয়ে হচ্ছে বসছে। Die Wohnung ist so klein, aber sie hat eine tolle Lage। এটা অনেকটা ইংলিশের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ শুধু আমরা দেখা যাচ্ছে বাটের পরে আমরা লাস্টে গিয়ে বলেছিলাম I have football, I have all the যদিও instruments, but হচ্ছে বাসাটা ছোট, তারপরেও এটা হচ্ছে খুব ভালো একটা লোকেশনে আছে। Ich habe das Buch zwar gekauft, যদিও আমি বইটা কিনেছিলাম, aber noch nicht gelesen, কিন্তু আমি এখনো পড়ি নাই। Wir könnten zwar früher losfahren, আমরা আগে রওনা দিতে পারতাম, ঠিক আছে। আর এখানে কি বলছে, aber es wäre zu stressig, কিন্তু এটা হচ্ছে খুব স্ট্রেসফুল ছিল। কবির আহমেদ কি বলবেন? ভাইয়া গতবার বলছিলেন যে চ্যাট জিপিটির সাথে কথা বলা যায় কিনা, এটা হ্যাঁ 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 দেখছিলাম, এটা আসলে অনেক ভালো কথা বলা যায়। হ্যাঁ আমিও দেখছি ওটা, আমি এটি পরে বলতেছি। এস ইজ সো ট্যালেন্টিয়ার্ড, এর ইজ সো ট্যালেন্টিয়ার্ড, সে হচ্ছে যদিও ট্যালেন্টেড, আবার ইম ফেল দি ডিসিপ্লিন, কিন্তু তার হচ্ছে ডিসিপ্লিনের অভাব আছে। দাস ওয়েটা ইজ সো কাল্ট, যদিও হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা, আবার দি জনে শাইন, তারপরেও হচ্ছে সূর্য উঠেছে। বুঝতে পারতেছেন এগুলো দিয়ে? বলতে চাইছিলাম এটা দেখি বিপরীত কিছু বোঝায়, যে এটা বিপরীত এটা। হ্যাঁ ওইরকমই তো বোঝায় আর কি, যদিও এটা তারপরেও এটা। হ্যাঁ যদিও সে জার্মান পারে না, তারপরেও সে A1 পরীক্ষায় পাশ করে ফেলছে, ঠিক আছে। যদিও তার কাছে টাকা আছে, তারপরেও সে গরিব। যদিও তার কাছে টাকা আছে, তারপরেও সে গাড়ি কিনতে পারতেছে না। যদিও সূর্য উঠছে, তারপরেও ঠান্ডা লাগতেছে। যদিও বৃষ্টি পড়তেছে, তারপরেও হচ্ছে আমি দৌড়াইতে যাচ্ছি। যদিও বলতে গেলে তখন একটা ছিল না যে এরকম অনেকগুলোই আছে, তার মধ্যে এই সোয়ার, যদিও অনেকগুলো দিয়ে আছে, অবল দিয়ে আছে না, ঠিক আছে। অবল হচ্ছে একদম পুরো তা সত্ত্বেও বোঝায় অ্যাকচুয়ালি, কিন্তু এইটার হচ্ছে একটা বিশেষ মিনিং আছে। এটা হচ্ছে দুইটা কন্ডিশন একসাথে করে কিন্তু, যেমন এখানে নুয়াসওয়ায় যদি আবার দেখি, এর হাট সোয়া ফিল গেয়ারবাইটেড, সে যদিও হচ্ছে অনেক বেশি কাজ করছিল, আবার দাস প্রজেক্ট ইজ নট নিক ফেয়ারটিস, কিন্তু তারপরে প্রজেক্টটা শেষ হয় নাই। একটা জিনিস হচ্ছে আপনি পজিটিভলি ধরতে পারেন, আর একটা জিনিস হচ্ছে আপনি নেগেটিভলি ধরতে পারেন। দাস ওয়েটা ইজ সোয়া কাল্ট, আবার দি জনে শাইন, যদিও হচ্ছে ঠান্ডা, তারপরে হচ্ছে সূর্য উঠছে। আমরা এইখানে এই বাক্যটা যদি দেখি, ইস বিন সোয়া এলটা আলস ডু, আবার ডু মুস নিক আউস্টেন। ইস বিন সোয়া এলটা আলস ডু, এলটা বয়সের দিক থেকে আমি তোমার চেয়ে যদিও বড়, কিন্তু ডু মুস নিক আউস্টেন, তোমার উঠতে হবে না, তোমার হচ্ছে ঘুম থেকে উঠতে হবে না, ঘুম ভাঙাইতে হবে না তোমার। ব্লাইব এবং ব্লাইবেন যে ভার্বটা আছে, ওইটার হচ্ছে আবার যে জিনিসটা ব্যবহার করে হচ্ছে এখানে হচ্ছে ইম্পারেটিভ। ব্লাইব এখানে বলছে না জিটসেন ব্যবহার করতে পারবো আমরা, এরগেনজেন জি দি ভার্বে মিট দেম ভার্ব জিটসেন und zu ব্যবহার করতে হবে যখন এটা আমাদের দরকার হবে, তখন দরকার বাদে আমাদের এটা সু ব্যবহার করার দরকার নেই। সু when nötig, যখন এটা দরকার হবে তখন। Heute Abend ins Kino zu gehen. Das zu kommt vor das Infinitivverb, also zu gehen. Es gibt bestimmte Verben, Ausdrücke und Adjektive, nach denen das Infinitiv mit zu folgt. Klingt das nachvollziehbar?
Ja, kannst du noch ein paar Beispiel geben, oder? Natürlich. Hier sind ein paar Beispiele. Ich habe vergessen, den Müll rauszubringen. Nach dem Verb vergessen folgt das Infinitiv mit zu. Es ist wichtig, regelmäßig Sport zu treiben. Nach dem Adjektiv wichtig wird das Infinitiv mit zu gebraucht. Nee, ich brauche die Beispielen Infinitiv ohne zu, nicht mit zu. Verstehst du? Ja, jetzt habe ich's. Hier sind Beispiele für das Infinitiv ohne zu. Ich gehe schwimmen. Nach Verben der Bewegung wie gehen. Er lässt mich fahren. Nach bestimmten Verben wie lassen. Sie hört ihn singen. Nach Verben der Wahrnehmung wie hören. Das sind typische Fälle, in denen das Infinitiv ohne zu benutzt wird. Dankeschön. Gern geschehen. Wenn du noch mehr Fragen hast, immer her damit. Ja, tschüss. Auf Wiederhören. Auf Wiederhören. Bis zum nächsten Mal. So, haben Sie gehört? wow. একদম পুরো মানুষজনের মতো কথাবার্তা বলতে পারবেন আপনি, ঠিক আছে? আপনি যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ কথাবার্তা বলতে পারবেন। ওর ক্ষেত্রে একটু প্রবলেম হয়, আপনারা হচ্ছে একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে আর কি, যদি আপনি চ্যাট জিপিটির এই ভয়েসের সাথে কথা বলতে চান, কারণ ও যখনই একটু পাউজে দেখে তখনই হচ্ছে ও আবার কথাবার্তা বলা শুরু করে আর কি। তো আমি কালকে ওরা একটু দাবুর দুবুর দিছি আর কি, বলছি তুমি আমার কথাবার্তা বলতে দিচ্ছ না, ঠিক আছে, তোমার একটু ধৈর্য ধরতে হবে, তুমি আগে আমার কথা শুনবা তারপরে আমার সাথে কথা বলবা। তখন হচ্ছে আবার আমার কাছে অ্যাপোলোজাইজ করতেছে, ঠিক আছে? একদম ফুল হিউম্যান এক্সপিরিয়েন্স পাবেন আপনি। তো চ্যাট জিপিটির এটা আপনারা কিছু না, স্মার্টফোনে এটা ব্যবহার করতে পারবেন, আর যতখানি সময় দেয় অতখানি একদম খারাপ না, বেশ বেশ ভালো আর কি। চ্যাট জিপিটি দেখা যায়, আপনি সবকিছুই দেখতে পারবেন, তবে আপনি আপনার কথাটা দেখতে পারবেন না আর কি, ঠিক আছে? সো এটা যদি হচ্ছে গুগল প্লেতে চলে যান, গুগল প্লেতে চলে গেলে চ্যাট জিপিটির এই যে অপশনটা আছে, ঠিক আছে, এইখানে হচ্ছে আপনার এই যে একটা ভয়েস মানে সিলেক্ট করা লাগে, আপনি ভয়েস সিলেক্ট করে তারপরে ওর সাথে আপনি যা খুশি তাই কথাবার্তা বলতে পারবেন, ঠিক আছে? ডয়েস নিয়ে এটা ওইটা হাবি জাবি আপনি যা খুশি তাই কথাবার্তা বলতে পারবেন, এবং ওর রেসপন্সটা এখন আগের চাইতে অনেক গুণে ভালো হয়েছে, 1000 গুণে ভালো হয়েছে। এখানে যদিও রিভিউ রেটিং হাবি জাবি এগুলো অনেক আগের, কিন্তু এখন হচ্ছে চ্যাট জিপিটি একটা মানে এমন একটা লেভেলে চলে গেছে যে এখানে আপনি ওকে যা জিজ্ঞেস করবেন, আপনি যদি কোড করতে দেন, আপনি যদি ওর বড় প্রজেক্ট করতে দেন করে দেবে। তবে এমন না যে সবসময় মানে একদম 100% ডিশ জিনিসপত্র দেবে, ওর একটু এখনো বাকি আছে, যেটা নিউরাল নেটওয়ার্ক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে যত বেশি ব্যবহার করা হয় তত হচ্ছে ভালো হয়। আপনি ওর সাথে চাইলে বাংলাও কথা বলতে পারবেন, ঠিক আছে? যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে পারবেন, ইংলিশে বলবেন, এটা বলবেন, ওটা বলবেন। আপনি কথাবার্তা বলার সময় ও দেখা গেছে যে হুটহাট করে একটা শব্দ ব্যবহার করছে, আপনি এটা জানেন না, তো আপনি জিজ্ঞেস করতে পারেন ওয়াস বেডওয়েটেড দিস এ ওয়ার্ড, না? তো ও দেখবেন হচ্ছে খুব সুন্দরভাবে এরক্লারেন্ট করে দিছে। আপনি যেই ভাষায় ওকে বলতে বলবেন দেখবেন না হচ্ছে ও ওই ভাষায় কথাবার্তা বলতেছে, আপনি উই বা জেড সেন্ড করতে বলবেন, ও উই বা জেড সেন্ড করে দিবে। যে কোনো সময় আপনার কথাবার্তা যদি চেঞ্জ করা লাগে ল্যাঙ্গুয়েজ, আপনি ওটা করতে পারবেন, এবং এত গান যে স্পন্টান দেখতেই পারছেন। এটা আমি তো জাস্ট আনপ্ল্যান্ড ওয়েতে করছি, আপনি প্ল্যান্ড ওয়েতে করলে আরো সুন্দর। তো প্রতি 3 ঘন্টায় 30 মিনিট, নট ব্যাড, খুবই ভালো। 20-30 মিনিট আসলে মানুষজন কথা বলার মতো জিনিসও পাবে না। তো যেটা নিজের করতে হবে এটা হচ্ছে নিজে বেশি কথাবার্তা বলবেন আর কি, ঠিক আছে? ওর কথাবার্তা শোনা চাইতে আপনি হচ্ছে ইয়ে করার চেষ্টা করবেন। তো অনেকে আছেন হচ্ছে আপনারা পার্টনার খুঁজে পান না, যে কথা বলবো ডয়েসে, আমি হচ্ছে পার্টনার খুঁজে পাচ্ছি না। আর পার্টনার খুঁজে পেলে দেখা গেছে কে কি বলবে না বলবে, ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে আপনি চিন্তা ভাবনা করতেছেন। গান যাইন ফাঁকা, আপনি আজকে কি রান্না করছেন, কি ভাল লাগে আপনার, ঠিক আছে, যে কোনো কিছু নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে পারেন। সো অ্যাপসের প্রবলেম কি যে মেসেজ করা যায় না, টেক্সট খালি অ্যাড চলে আসে? না, মোটেও না। আমি ইউজ করছি, আমাকে কোনো অ্যাড দেখায় না। চ্যাট জিপিটি কোনো অ্যাড আসে না। চ্যাট জিপিটির অ্যাপসে আপনি কোনো অ্যাড দেখবেন না। এদের ইনকাম জেনারেটিং সিস্টেমটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? চ্যাট জিপিটি অ্যাড দেখাবে না আপনাকে।
ChatGPT যে 5 ফ্রি মেসেজ লেখা দেখাচ্ছে অলরেডি, আগে একবার নামাইছি আবার নামাই। সো আপনি এমনি করে কথা বলবেন না, আপনি তো অডিও কথা বলবেন আর কি। এই যে ফোনে একটা এক্সট্রা অপশন থাকে ডান দিকে নিচে, ওখানে ক্লিক করা লাগে, মানে ল্যাপটপ থেকে ফোনেও করা যায়। ফোনে হ্যাঁ, ল্যাপটপে হচ্ছে আপনি অডিও অপশন পাবেন না, ঠিক আছে? ল্যাপটপের জন্য ওরা করে নাই, ওরা শুধুমাত্র স্মার্টফোনের জন্য করছে, অ্যান্ড্রয়েড বা আইওএস এর জন্য করছে। ওইটা দিয়ে করাটা বেটার আর কি। আমার কাছে খুবই মজা লাগছে। আমি মনে হয় কয়েকদিন পরে প্রিমিয়াম কিনে নিয়ে ইচ্ছে মতো কথাবার্তা বলা শুরু করবো ওর সাথে। নাজমুল ভাইকে এই বিষয়ে একটু ভালো জানেন? তো আমরা হচ্ছে পড়াশোনায় ঢুকে যাই এবার, ঠিক আছে? এত সময় কম, আমাদের এখনো অনেক কিছু বাকি, এখনো পুরো একটা পৃষ্ঠা বাকি। ইস লাসের ডিশ, আমি লাসের ডিশ কখন ব্যবহার করতে পারবো আমরা? এটা আমাদের উপরে কোন ভার্বটা ব্যবহার করতে বলছে? আবার দেখেন তো। এই লাসেটা কেন ব্যবহার করা হচ্ছে? অনুমতি দেওয়া আছে না, এরলাউবেন, কেন? আমি তোমাকে বসার অনুমতি দিলাম আর কি, ঠিক আছে? Es ist natürlich viel bequemer dash als zu stehen. এটা হচ্ছে অনেক আরামদায়ক। Es ist natürlich viel bequemer, এটা হচ্ছে তুলনামূলক অনেক আরামদায়ক। ভার্ব কি আছে? লাইন। জাইন ভার্ব। তাহলে কি হবে এখানে? এখানে তো সো হবে। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? না হওয়ার তো কিছু আছে এখানে। এটার উইবাজেটশন করলে কি হয়? Es ist natürlich viel bequemer, এটা হচ্ছে স্বভাবতই অনেক আরামদায়ক তুলনামূলক, zu sitzen als zu stehen, দাঁড়ায় থাকার চেয়ে বসে থাকাটা তুলনামূলক আরামদায়ক না? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা সু ব্যবহার সরাসরি করতে পারতেছি না, কারণ আমাদের ওই 5টা ভার্বের মধ্যে কোনোটা আসে নাই, এই জন্য আমাদের হচ্ছে সু জিটসেন ব্যবহার করা লাগতেছে। এর পরেরটাও তো আছে, সু স্টেন, দুইটার মধ্যে তুলনা করতেছে আলস দিয়ে। Ich empfehle Ihnen Nummer 4. সু হবে কি হবে না? খুবই সহজ, আপনারা স্ট্যাক হয়ে আছেন কেন সবাই মিলে? আমি তাই বুঝতেছি। হবে ভাইয়া, এটা অবশ্যই হবে। সু হবে genau, সু sitzen. Willst du nicht dash oder kannst du nicht dash? প্রথমটাই হবে, হবে না ভাইয়া, সো হবে না, ওটাতে সো হবে না। Du sitzen। পরেরটাই হবে তাই বলতেছেন? না কোনোটাতেই হবে দুইটাই মডেল ভার্ব আছে, হবে না। genau, দুইটা মডেল ভার্ব আছে, প্রথমটাতেও হবে না, পরেরটাতেও হবে না। Willst du nicht sitzen, তুমি কি বসতে চাও না? ওটা অথবা kannst du nicht sitzen, নাকি তুমি বসতে পারো না? ফাইজলামি করতেছে। Die Bahn ist voll, ট্রেনটা ভর্তি। Ich habe keine Möglichkeit, আমি হচ্ছে কোনো সুযোগ পাই নাই। Du sitzen। Zu sitzen সো হবে ভাইয়া, হবে না? না হবে, কোনো সুযোগ পাই নাই, আমি বসার কোনো সুযোগ পাই না। Wenn ich an deinem Haus vorbeigehe, sehe ich dich oft auf der Terrasse. এটা তো হবে ভাইয়া। কেন? ও না, দেহা আছে, সরি ভাই, এটা হবে না। এখানে পরের বাক্য যখন শুরু হয়েছে কোন ভার্ব দিয়ে শুরু হয়েছে? যে ভাই আমি আসলে করে নেট প্রবলেম করতেছিল তো খেয়াল করিনি। কাইন্ড প্রবলেম। আমাদের এইখানটায় সিটসেন হবে না। জি ডাঙ্কে। এখানে ফর বেলাই বলতে এখানে কি বুঝাচ্ছে? যে ও ফর বাই গে, ফর বাই গে মানে হচ্ছে পুনরায় আবার যাওয়া আর কি। যখন আমি তোমার বাসায় আরো একবার যাব, যে ইজ ডিশ অফ আউট দ্য টেরেস সিটসেন, যে আমি তোমারে দেখবো হচ্ছে তুমি টেরেসে বসে আছো। ফর বাই গেলে কি পাস ফর্মে আছে নাকি এটা? না না না, ফর বাই গেহে, গেহে আছে না, গেহেন থেকে আসছে, তো এখানে ইসের জন্য গেহেনটা এরকম আসছে। ফর বাই গেন, ফর বাই ফারেন, এরকম অনেকগুলো আছে আর কি ফর বাই। আমরা যদি এইখানটায় চলে যাই,
এইখানের কাজটা মজার আছে, এখান থেকে দুইটা দুইটা করে ভার্ব নিতে হবে। কিরকম? এইখানে প্রথম বাক্যটা দেখেন, ওয়েন মাইনে ফ্রাউ নাক হাউজে কমট ইস্ট জি ইমা জেয়া লাউট। ঠিক আছে, এখন আমি যখন আমার বউ মানে যখন আমার বউ বাসায় আসে, ইস্ট জি ইমা লাউট, সে হচ্ছে সবসময় আর কি অনেক চিল্লাপাল্লা করে আর কি। সো এইখানে আমরা হইরেন নিছি, এইখান থেকে কমেন নিছি, ইস হইরে মাইনে ফ্রাউ কমেন, বুঝছেন? এইখানে এইখানে একটা দেখেন ভার্ব কি আছে, কমেন আছে না? তো এইখানে আমরা যখন এইটাকে পুরাটা schreiben sie die Sätze anders, অন্য ভিন্নভাবে লিখতে হবে। benutzen sie immer ein Verb von rechts und eins von links। এইখান থেকে একটা ভার্ব নিতে হবে হচ্ছে ডান পাশ থেকে, আরেকটাকে নিতে হবে হচ্ছে বাম পাশ থেকে। এই যে বাম পাশে থেকে নিলাম একটা, ডান পাশ থেকে নিলাম একটা, এবং বাম পাশে যে যে ভার্বগুলো আছে এগুলো দেখেন ওই পাঁচটার মধ্যে আছে না, লাসেন, ব্লাইবেন, জেন, গেন, হুইরেন, গেন, জেন, লিগেন। জি ভাই, সবগুলোই পাঁচটার মধ্যেই আছে। না, লিগেন কি আছে ওই পাঁচটার মধ্যে? লিগেন ব্যতীত লিগেন কিন্তু নাই। তারপরে আবার এইখানে দেখেন, স্টেন, স্পিলেন, লাসেন, এসেন, টানসেন, লিগেন, কমেন, জিঙ্গেন। তার মধ্যে সব কয়টা কি নরমাল ভার্ব? এর মধ্যে ওই পাঁচটা ভার্বের মধ্যে কোনোটা আছে না? লাসেন আছে না? সো এখানে হচ্ছে ভিন্নভাবে লিখতে হবে আর কি। ইস নেমে দাস আউটো নিট, আমি হচ্ছে ওই গাড়িটা কি করি না, নেই না। এখন যখন মানুষ কোনো গাড়ি কোনো কিছু না নেয় তখন তার মানে কি মানুষ এটা রেখে যায়, আমি গাড়িটা রেখে যাই। আমরা যদি এটা বলি ইস লাসে দাস আউটো, এবং এইখান থেকে আমি নিলাম হচ্ছে লাসেন, তাই না? এখান থেকে লাসেন নিলাম, ডান পাশে আমি কোনটা নিব এখন? হ্যাঁ, লিগেনও হয়। আউটো স্টেন এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আর কি, যে আপনি অটো রেখে যাওয়া আর কি, ওরকম দাঁড় করায় রেখে যাওয়া বোঝায় আর কি। লিগেন হচ্ছে শোয়ায় রাখা বোঝায়। গাড়ি তো আর শোয়ায় রাখা যায় না, গাড়ি কি পায়ের উপর রেখে দিতে হয় না? তো আপনি ওই যে যেটা জিজ্ঞেস করলেন ওইটা হচ্ছে কয়েকদিন আগে এটা নিয়ে একটা ক্লাস বানাইছিলাম অলরেডি, এই 6 বছরই। মাঝখানে আসলে কথা শোনা যায়নি। হ্যাঁ, মাঝখানে কিছু বলিনি। আচ্ছা, ওকে ওকে, আমরা এখানে দেখাই দিই। ওইটা একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে ওটা আরো ভালো মতো ক্লিয়ার করা হয়েছিল। তো 6 ব্যাচের এদের কয়েকদিন আগেই করানো হয়েছিল, যে অ্যাকুজেটিভ ডাটিভ খায় না মাথায় দেয় টাইপের একটা ইয়ে দিছিল নিচে। এটা 119 নাম্বার ক্লাস, ঠিক আছে? এটা দেখলে হচ্ছে ওই টাইপের ভার্বগুলো সম্পর্কে হচ্ছে খুব ভালো মতো জানতে পারবেন, যে স্টেলেন কখন ব্যবহার করে, স্টেন কখন, জেটসেন কখন, জিটসেন কখন, লেগেন কখন, লিগেন কখন, হেঙ্গেন কখন, এই টাইপের জিনিসগুলো উমজোবাইট। এবং এগুলো এক একটা ব্যবহার করলে এক এক ধরনের হয়, এক সময় অ্যাকুজেটিভ হয়, আরেক সময় অ্যাকুজেটিভ হয় না, ডাটিভ ভাবি যাবি যা যা আছে ওটা একটু দেখে নিন। তো আমরা যদি দেখি এখানে, উই আর গেন ইনস রেস্ট্র, আমরা রেস্টুরেন্টে খেতে যাই, আমরা এভাবে বলতে পারি না? শুধুমাত্র যদি আমরা বলি এসেন, তাও হয় না, আমরা খেতে যাচ্ছি, এটা বলতেছে হচ্ছে উই আর গেন ইনস রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, আরও বলতেছে হচ্ছে আমরা খেতে যাচ্ছি, একই কথা, আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, এরকম বলতে পারি। এটা হচ্ছে আরো আইনফাকা, আরো সহজ। Nummer 4. Im Fernsehen spielt Moritz Mecker Tennis. Moritz Mecker Tennis. Tennis. Spielt. এটা কি খেলা?
এটা হচ্ছে স্পিল্ট, এই মরিস মেকারটা হচ্ছে ওই ব্যক্তি আর কি, একটা খেলোয়াড়, ধরুন নেন একটা বিখ্যাত খেলোয়াড়। ইম ফ্যানজেন স্পিল্ট মরিটস মেকার টেনিস। এখন হচ্ছে আমাদের বাম পাশের থেকে একটা ভার্ব নিতে হবে, ডান পাশ থেকে একটা ভার্ব নিতে হবে। আমি মরিটস মেকারকে টেনিস খেলতে দেখি, আমরা এমনি কি বলতে পারি? জি ইজ এ genau ইজ এ, এই যে মরিটস মেকার যে আছে তার নামটা বসে দেই, আমি মরিটস মেকারকে টেনিস খেলতে দেখি। ইজ এ মরিটস মেকা, তারপরে এখানে যা বলছে তাই, টেনিস স্পিলেন। তো এখানে আমরা জেহেন ভার্ব ব্যবহার করছি। জেহেন ভার্ব ব্যবহার করার কারণে কি আমাদের শেষে সু দেওয়া লাগবে? না, এটুকু বুঝতে পারছি। এবং আমরা বাম পাশের থেকে কোনটা ব্যবহার করছি? জেহেন একটা ভার্ব নিছি, ডান পাশ থেকে কোনটা নিছি? স্পিলেন নিছি। হ্যালো, মুছে দিলাম তাহলে। তারপরেরটা দেখেন, নুমা ফুন। genau আমরা এটা বলতে পারি না? সি গেন ইন দ্য ডিস্কো এমনি করে না দিয়ে সি, এটা কোনটা, কোন জি? এখানেও গেত আছে না? এটা কোন জি বোঝাচ্ছে? ভাইয়া অটো মিউট হয়ে গেছে। না কিছু, এখানে হচ্ছে আমরা যেটা দেখছি জি গেত ইন দ্য ডিস্কো, এখানে জি কোন জি? এটা এটা হলো আরজিএস আরজিএস এর জি। সো সে হচ্ছে ডিস্কোতে যায়, তো জি গেট টানসেন, সে নাচতে যায়, বলতে পারি না আমরা? এখানে আমরা টানসেন নেই, আর এখান থেকে হচ্ছে একটা ভার্ব নিলাম গেন। আমি বলতে পারি ইস জে হে টানসেন, আমি নাচতে দেখছিলাম। এখানে সাবজেক্ট চেঞ্জ হয়েছে। গেট তো দেওয়া আছে না? তা আছে, ওই জন্য আমি তো গেট নিব। আমি তাকে নাচতে দেখি, আপনি এভাবে বলতে চাচ্ছেন? হ্যাঁ, তাহলে লেখেন ওকে ইন টানস। Yeah, Thompson in Boston. কেন হবে ইয়ার? ইয়ার হলো তাকে না, তাকে না, ইয়ারের হলো ইয়া, ছেলে হলে ইন। যাই হোক, আমরা এখন যদি আরেকটা দেখি, তারপরেরটা নাম্বার 6, ich habe mein Buch in die Schule vergessen। আমি হচ্ছে স্কুলে বই ভুলে গেছি। Mein Buch in der Schule না না, ich lasse, আমি রেখে আসছি। বলেন। এখানে একটা জিনিস বলছে কিন্তু, যেটা এইখানে আছে, সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখেন। habe vergessen কি টাইপের সেন্টেন্স এটা? পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট। এখন আমাদের পারফেক্টে ব্যবহার করতে হবে এটা, এবং এটা পারফেক্টে শিখছেন না লাসেন কেমনে ব্যবহার করতে হয়? habe mein Buch in der Schule lassen liegen। So, ich habe, তারপরে আমার যা আছে আমি এখানে বসাই দেব। এখানে mein Buch in der Schule, mein Buch in die Schule এত লিখলাম না আমি? তো আমি হচ্ছে এখানে ডান পাশ থেকে এটা আছে লিগেন, এটা নিয়ে নিই লিগেন, তারপর লাসেনের আর কোনো কিছু হবে শেষের দিকে? কনজুগাশন নাই, ich habe mein Buch in der Schule liegen lassen, আমি রেখে দিয়ে এসেছিলাম।
Alles klar? Yeah. রিয়াজুল এটা শেখা ছিল এর আগে? না, এটা লাসেনের হয়নি। আমার পারফেক্ট, perfect আমি লিখে রাখছি। perfect না, লাসেনের এটা হয়নি পারফেক্ট আমার। দেখতে হবে। হ্যাঁ, এরকম কোন ক্লাস নাম্বারটা খেয়াল আছে আপনার? এর আগেই আছে। লাসেনের সব কয়টা ক্লাস দেখলে এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, এটা আমার লাসেনের লিখে প্রথম রাখছি। ক্লাসগুলোতে আমরা নরমাল দিয়ে করছি, তারপরে পারফেক্ট দিয়ে হচ্ছে একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দিয়ে তারপর হচ্ছে প্র্যাকটিস করেছি। আচ্ছা, ঠিক আছে। নাসিংটা কি মানে লাস্টের হইলে সু হয় না এরকম? হ্যাঁ, লাসেন হলে তো হচ্ছে ইনফিনিটিভ মিটসু এভাবে করে ব্যবহার করা যায় না। লাসেন ওই 5টা ভার্বের লিস্টের মধ্যে আছে না? হ্যাঁ আছে, মানে নাসিংটা কি প্রথম দিকে হয় তাহলে তো আমি সু ইউজ করি না। হ্যাঁ, লাসেন এমনিও মোডাল ভার্বের মতোই তো, জোর করে সু ব্যবহার করার দরকার নেই। যদি ওইটা 2টা 3টা বাক্য এরকম ভাঙায় চুরে আসে তখন হচ্ছে ওইভাবে করে দিতে পারেন আপনি। তারপর বলছে যেটা মাইনে টকটা জিঙ্কড আইন লিড। লিড মানে কি? গান। আমার কন্যা গায় একটি গান। এখন আমি যদি এটাকে বলতে চাই যে আমি আমার কন্যাকে হচ্ছে শুনি, গান গাইতে শুনি, তাহলে কি বলতে পারি? শুনা ঈশ্বরে আমার টকটারকে, আমার মেয়েকে, মাইনে টকটার ও কি করতেছে এখানে? জিঙ্গেন আছে না? তো আমরা এখানে এইভাবে জিঙ্গেন বসাইতে পারবো? আমাদের সু দরকার হয় এভাবে? না, হচ্ছে না। কিন্তু ঈশ্বরে মাইনে টকটা জিঙ্গেন, আমি আমার মেয়েকে গান গাইতে শুনি। Alles klar? Ja, klar. Heute stehe ich nicht auf dem Bett auf. Aufstehen. কি হবে? Ich liege auf dem Bett আজকে আমি শুয়ে থাকবো। আজকে আমি শুয়ে থাকবো। আমি যদি এমনি করে বলি যে heute stehe ich nicht auf dem Bett auf, মানে আজকে আমি বিছানা থেকে উঠবো না, এমনি করে বোঝাচ্ছে। আর ও উল্টা মানে হচ্ছে আজকে আমি শুয়ে থাকবো। বুঝতে পারছেন? তো সাবজেক্ট কি? ইস আগে বসান। শুয়ে থাকা, একটা ভার্ব হচ্ছে শুয়ে, আর এটা হচ্ছে থাকা। থাকাকে কি বলে? Ich bleibe aus dem Bett liegen. auf dem Bett liegen। আজকে আমি বিছানায় শুয়ে থাকবো এমনি বলা যায়, অথচ আমি এমনি শুয়ে থাকবো auf dem Bett বাদ দিয়েও বলতে পারেন, কেন প্রবলেম? বুঝতে পারছি এবার? Aus না ভাইয়া, auf. ও aus, danke, এটা হচ্ছে aus dem Bett, danke। আমরা তারপর এটা যদি দেখি, পারবো না? Da hinten kommt mein Freund। hinten মানে কি? পিছনে। ও ওইভাবে করে এইখানে বলতেছে। আমি যদি বলতে চাই আমি আমার ফ্রেন্ডকে আসতে দেখি, বন্ধুকে আসতে দেখি, Ich sehe meinen Freund kommen. কেন? Ich sehe বন্ধু কি হবে?
ফ্রেন্ডিন না, বান্ধবী না তো। মাইনেন ফ্রেন্ড কমন। ফ্রেন্ডিন গুলো একটু বেশি খুশি হয় ভাই, এই জন্য এটা বললাম। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল। বলেন। এই যে আগের বাক্যটা আউস আর আউফ, এই দুটা তো আপনি যেটা বলেন মনে হচ্ছে ওটাও ঠিক, কারণ এখানে তো লেখছে যে আজকে আমি আমার বিছানা থেকে উঠবো না, আউস লেখছে থেকে ফ্রম। আর আপনি বললেন যে আমি আমার বিছানায় শুয়ে থাকবো, মানে আমার বিছানার উপরে, তখন তো অবশ্যই আউফই দেওয়া লাগবে, তাই না ভাই? হ্যাঁ, তাও দিতে পারেন। অফ দেম বেড, বিছানার উপর। ভালো পয়েন্ট। আপনার তো ভাই মুখে চলে আসে, আমাদের তো বুঝতে হয়। আপনাদেরও আসবে আস্তে আস্তে, কাইন্ড প্রবলেম। আচ্ছা, এই লাস্টে যে 9 নম্বরে যে মাইনে, এটার ক্লাসটা কত নাম্বার? মাইনে এটা তো আকুজাটিভ। হ্যাঁ, আকুজাটিভ। এই যে কখন মাইনার, কাইনার, এটা কোন ক্লাস আছে আপনার কাছে? হ্যাঁ আছে, আকুজাটিভ 6 নম্বর ক্লাস A1। যদি এখন আমরা তারপরটা চলে যাই, এটা করলেই আমাদের শেষ। ইনফিনিটিভ মিট ওডা ওনে সু এরগেনজেন সি, দুইটা ভার্ব আছে। Ich möchte am Wochenende lange আছে এবং schlafen আছে। Ich möchte আছে আবার এখানে, কি হবে? লম্বা সময় ধরে ঘুমাইতে পছন্দ করে ছুটির দিনে। Ich möchte am Wochenende lange schlafen। এর পরের গুলো সবই দেওয়া আছে। ভার্বগুলোর দিকে খেয়াল রাখবেন, ভার্বের সাথে আর হাবিজাবি কিছু একটা দেওয়া আছে, যেমন ইন স্কিনো গেন আছে, মিড ডেম রাউকেন আউফুয়েরেন আছে, দি হাউস অফ গাবেন মাখান আছে। এগুলো দেখতে পাচ্ছেন না? গেন, আউফুয়েরেন, মাখেন, কমেন, জিটসেন, এসেন, কুইনেন, abnehmen, লাইয়েন, ফালেন, আউসগেন। এই যে বাদ বাকি যে অংশটুকু দেওয়া আছে ওইটুকু দিয়ে হচ্ছে এখানে বাক্য বানাতে হবে। Modal Verb und lassen gehen, sehen, hören, bleiben, kein zu। এগুলো এখন বাক্য বানান। আপনাদের এখন কাজ von 2 bis 11 এগুলো লেখেন, লিখে হাত উঁচু করে বসে থাকেন। সময় দিলাম 6 মিনিট। হ্যালো, so schnell wie möglich। হ্যাঁ, সু হবে কি হবে বলেছে এখানে? এখন তো সারা রাত ধরে হচ্ছে গীতা পড়াইছি, এখন আমাকে জিজ্ঞেস করলে হবে না, সীতাকার বাপ নিজে নিজে খুঁজে বের করতে হবে। So, hier, Herr Nazmul, Nummer 2. Es ist immer schön. Nummer 2. Es ist immer schön ins Kino zu gehen। Genau. এখানে গেনে শেষে বসছে, এই জন্য আমরা কি দিয়ে দিব এখানে? ins Kino zu gehen। ins Kino so gehen। Dankeschön। এটা হলো, তারপর হচ্ছে শিয়াবুদ্দিন, Ich verstehe jetzt। কোনটা 3 নাম্বারটা? Ich versuche jetzt nein, ich versuche jetzt mit dem Rauchen aufzuhören। মানে কি? আমি চেষ্টা করছি এখন থেকে ধূমপান না করার। আউফ, তারপর আউফহুইরেন কেন বুঝবে? আউফসুহুইরেন বুঝবে। আউফসু তারপরে গিয়ে হুইরেন হবে। ওকে, তারপরটা জুবাইর হোসেন। Wir haben eine Zeit
Die Hausaufgaben machen. কেন? Sorry. Die Hausaufgaben zu machen. Hausaufgaben zu machen. আমাদের সময় নাই, হোমওয়ার্ক করার সময় নাই। সব অপশন আপনি হাত তুলে আবার হাত নামায় ফেলেন কেন? ফখরুল ইসলাম শাহিন, Nummer 5. Ich sehe ihn. 5 wer? Genau. Ich sehe ihn kommen. Kommen. সহজ না? Yeah. যা আছে তাই, কারণ এখানে জেন ভার্ব আছে। ওকে, তারপরে জান্নাতুন নাইম, Nummer 6. জি ভাইয়া, meine Tochter bleibt immer lange am Computer sitzen. জিটসেন হবে এখানে শেষে, সু জিটসেন হবে না, ঠিক আছে? এইখানে যা আছে বাদ বাকি পুরোটুকু বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। ইমার লাঙ্গে আম কম্পিউটার, এইটুকু জাস্ট এখানটা বসিয়ে দিন কষ্ট করে। ওকে, তারপরে আমরা যদি দেখি কি আছে, রামাদ, das Kind darf nicht So viel Eis zu essen. Genau. So viel Eis zu essen? Zu essen কেন বলবো? ভাইয়া ডলফিন আছে এখানে। হ্যাঁ, su essen কেন হবে? Es tut mir leid. Modal verb আছে জি। মডাল ভার্ব আছে এখানে, এখানে আর কিছু হবে না। ওকে, তারপর কবির আহমেদ, macht ich hoffe sehr. Ich hoffe sehr 3 Kilo abzunehmen können. না, আবার একটু দেখেন, drei Kilo abnehmen zu können, এটা হবে, বুঝছেন? Ich hoffe sehr, আমি অনেক আশা করতেছি 3 কিলো ওজন কমাতে পারার। তারপর প্রভাব আছে না, Nummer 9. Please do weeklies nicht deinem Nachbarn 300 leihen. Euro লায়ন মানে কি? লায়ন মানে ধার দেওয়ার। কাকে? ডাইনেম নাকবার, তোমার প্রতিবেশীকে 300 ইউরো ধার কি তুমি আসলেই দিতে চাও না? উইকলিশ নিক্ট, এখানে সু কি হবে কি হবে না? হ্যাঁ, এখানে যা আছে তাই, কোনো চেঞ্জ নেই। ওকে, তারপরে মুস্তাফিজুর রহমান, Nummer 10. hat große Angst, durch die Prüfung zu fallen. সুফলন, কেন? এখানে সু ব্যবহার হবে আর বাদ বাকিটুকু বসে দেবে এখানটায়। তারপর আলামিন হোসেন, Nummer 11. Wir lassen unseren Sohn abends bis 22 Uhr ausgehen. এখানে হবে সু? না, হবে না। হবে না, কারণ কি? লাসেন আছে। সো যা আছে তাই, যা আছে পুরোটুকু এভাবে বসে যাবে। এই পুরো অধ্যায়টুকু বুঝতে পারছি আমরা না, যে কেন ইনফিনিটিভ ওনে সু ব্যবহার করা লাগে, ইনফিনিটিভ মিটসু কেন ব্যবহার করা লাগে, উমসু কেন ব্যবহার করা লাগে। Alles klar? Ja. Danke.